বাংলা সিনেমা, ওটিটি প্ল্যাটফর্ম, টেলিভিশন এবং ব্লগার্স যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, এই চারটে বিষয়ে আমরা অ্যাওয়ার্ড দেব। আরও একবার ট্যালেন্টিশ প্রেজেন্টস টলি সিংয়ের সম্মান সিজন 2 2024 একটু টলি সিংয়ের সম্মানের জন্য করতালি চেয়ে নেব। ওটিটি প্ল্যাটফর্মের পাশাপাশি হ্যালো কেউ কি কিছু হ্যালো বলছে? আমি একটা আওয়াজ শুনতে হ্যালো আমার এ ছোট্ট ঝুড়ি এতে রাম রাবণ আছে, দেখে যাও নিজের চোখেই হনুমান কেমন নাচে। এই সুযোগ পাবে না আর, বলো ভাই কি দাম দে। Put your hands together for বিশ্বনাথ দা, তোমারই তো অপেক্ষা করছিলাম। থ্যাংক ইউ গার্গী। Ladies and gentlemen, এবার তো পুরো অনুষ্ঠান শুরু হলো, একটা জোরে হাততালি হয়ে যাক বিশ্বনাথ দার জন্য। শুরু করছি। এই মেরেছে সেই তাই না, ব্যাপারটা কি মানে টাকা নিয়েছি কাজ করছি? টাকা দিয়েছি তো আমিও, তুমি একা একা চলে এলে আমি কোথায় রেখে রেখে, তুমি ঠিক বললে? মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। অ্যাকনলেজমেন্ট পেতে সবাই ভালো লাগে। মোটামুটি নয় করে 6-7 বছর হয়ে গেল চেষ্টা করে যাচ্ছি, এখনও আনন্দ দিয়ে যাচ্ছি, আনন্দ দিয়ে যাব, এটা আমি বদ্ধপরিকর। আর এতদিন ধরে কাজ করছি, একটা সম্মান পেতে কার না ভাল লাগে, ভেরি এক্সাইটেড। লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, ওই প্রেম যে করে সে জানে, ওই প্রেম যে করে সে জানে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। খুবই ভালো লাগছে এবং আরও ভালো লাগছে যে এই বছর আমি ওদের টিমেরই একটা পার্ট। আমিও বিশ্বনাথ দাগুলো অনুষ্ঠানটা সচেতনার দায়িত্বে আছি। সেই জায়গা থেকে অনেক চেনা মুখেদের সাথে দেখা হবে, অনেক বড় ব্যক্তিরা আসবে, তাদের সাথে দেখা হবে। অসাধারণ লাগছে ওদের সিজন 2, কিন্তু আগামী দিনে আরও এরকম সিজন এগিয়ে চলুক, এটাই কামনা করি। ওরে কলঙ্কিনী রাধা কদম গাছে উঠে আয়াসে, কদম গাছে উঠে আয়াসে, কদম গাছে উঠে আয়াসে, কালো হারাম জাদা মাই তুই জালে না যাইও, হায় রে জালে না যাইও। আমার ক্যাপ্টেন মানে আমাদের ডিরেক্টর স্যার আমার সঙ্গে এসেছেন, উনিও নমিনেটেড, আমিও নমিনেটেড। জানি না আমরা দুজন কি করতে চলেছি বা কি হতে চলেছি। ডেফিনেটলি টলি সম্মানের মতো এত বড় একটা জায়গায় আছে, ডেফিনেটলি মানে আমার খুব ভালো লাগছে। শীত
করে রাধার পাহেতে নূপুর মাই তুই চলে না সাই হো হায় রে চলে না সাই হো মাই রে চলে না সাই হো টলিফিনের সম্মানে এটা সেকেন্ড টাইম এবং আমার মনে হয় যে খুব ভালোভাবে আমাদের মানে হয় না আর্টিস্টদেরও একটা খুব একটা ইন্সপিরেশন দরকার হয়, তো সেরকমই এই টলিফিন অ্যাওয়ার্ডের জন্য আমরা প্রতি বছর এখন মুখিয়ে রয়েছি এবং এক্সপেক্টেড এবছর আমরা অনেক কিছু অনেককে দেখতে পাবো যারা ডিজার্ভিং এবং অনেকটা ভালো পারফরমেন্স দেখতে পাবো। সো অল দ্য বেস্ট ফর অল দ্য ক্যান্ডিডেট যারা পেতে চলেছে অ্যাওয়ার্ডটা। পাড়ার লোকে নাম রাখিছে পাড়ার লোকে নাম রাখিছে কলঙ্কিনী রাধে মাই তুই চলে না যাই হো হায় রে চলে না যাই হো মাই তুই চলে না যাই হো কি হো কলঙ্কিনী রাধা কি হো। আমার এটা প্রথম বছরই আমি এটাতে অ্যাটেন্ড করতে পারলাম, খুব ভালো লাগছে এবং শুধু আসিনি, এবার একটা স্পেশাল নমিনেশন আছে আমার, যেটা আমার লাস্ট ইয়ারের যে গানটা পুজোর সময় রিলিজ হয়েছিল আইলো আমার বাড়িতে, তো সেটার জন্য একটা নমিনেশন আছে, তাই জন্য একটু ভয়েও আছি আবার দারুণ খুশিতেও আছি। ঘুরির আসে পথের পাশে তোলে কাশের ফুল হইল বাতাস শিউলি ফুল এই প্রথমবার হবে আইলো আমার বাড়িতে হুক স্টেপ, আমি কোনো ওয়েস্টার্ন কস্টিউমে করব। মা বাড়িতে এই লগিরি শোনলো খবর কইলো নারদ বলিতে আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে আইলো আমার প্রাণ লো আবার আইলো উমা বাড়িতে। ওরে ভেন্ট পলাশ করবে শো দেখবে তোমরা দেখবে লো ভেন্ট পলাশ করবে শো দেখবে তোমরা দেখবে লো ভেন্ট পলাশ কেসেল কোন বাপের সে বেটালো কি এমন সে করবে শো কুতুল কথা পুতুল 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 কথা বলবে লো পুতুল 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 কথা বলবে লো পুতুল গাদর গেরালো কথা কি আর গলেলো পুতুল গাদর গেরালো কথা কি আর গলেলো জ্যান্ত পলাশ করবে শো দেখবে তোমরা দেখবে জ্যান্ত পলাশ করবে শো দেখবে তোমরা দেখবে অর্ধাঙ্গিনীর জন্য এটা 5 নম্বর পুরস্কার, তো সবসময় ভালোই লাগে পুরস্কার পেতে এবং পুরস্কার একটা ওয়ার্নিংও বটে, যেটা আমি মঞ্চে বললাম যে যেমন পুরস্কার তোমাকে স্বীকৃতি দেয় সেরকম একটা ওয়ার্নিং দিয়ে দেয় যে ভবিষ্যতে আরও ভালো কাজ করতে হবে। তো আমার কাছে যে কোনো পুরস্কারই যেমন সম্মানের তেমন একটা ওয়ার্নিং যে আরও ভালো কাজ করতে হবে, চেষ্টা করবো আরও ভালো কাজ করার, এই আর কি। এবার এটা খুবই আনন্দের এই মুহূর্তগুলো যেখানে শুধুমাত্র একটা যে কেউ পুরস্কার পাচ্ছেন কেউ পাচ্ছেন না, কিন্তু তার থেকেও বড় কথা বাংলা বিনোদন জগতের যারা টেলিভিশন ওটিটি এবং ফিল্ম এই সমস্ত জায়গার যে কলাকুশলী পরিচালক প্রযোজক এবং অভিনেতারা তারা একত্রিত হতে পারেন এবং তার আগের বছরের যে কাজ সেটাকে সেলিব্রেট করা হয়, সেটা খুব আনন্দের। এটা আমাদের গল্পর পুরস্কার, আমার পুরো টিমের পুরস্কার, আমার ধাগা প্রোডাকশনের পুরস্কার, শুভঙ্কর এবং সুভাষদার পুরস্কার। সত্যি কথা বলতে কি এটা আমাদের সবার পুরস্কার। আমি তাকে জিজ্ঞেস করবো কি গান গাইগো কি কি গান যদি কিছু আমার সোদা কি বলছেন আপনি? এত লোক ছিল দেখুন তো আমার ঘাড়েই চেপেছে,
আমার ঘাড়ে চাপার কোনো মানে হয়? আমার ঘাড়ে কেন চেপেছেন আপনি? না না, আমি অন্যের ঘাড়েও চাপার চেষ্টা করেছিলাম। আচ্ছা, তো কার ঘাড়ে চাপার চেষ্টা করেছিলেন আপনি? আজকে যে প্রোগ্রামটা হচ্ছে বেসিক্যালি মুভি, ওটিটি এবং টেলিভিশন জগতে যারা কলাকুশলী রয়েছে তাদেরকে আমরা কিছু স্বীকৃতি দিচ্ছি, কাজের স্বীকৃতি। পাশাপাশি কিছু আমরা সোশ্যাল অ্যাক্টিভিস্ট, ব্লগার, এদেরকে আমরা স্বীকৃতি দিচ্ছি। এটার উপরেই আজকে আমাদের প্রোগ্রামটা। বিশেষ করে এই প্রোগ্রামে ইউনিক যে ব্যাপারটা হচ্ছে, এখানে মোস্ট প্রেস্টিজিয়াস রেড কার্পেটের উপর অ্যাওয়ার্ড শোটা হচ্ছে। আপনি দেখতেই পাচ্ছেন, আপনি যেখানে আমার বাইটসটা করাচ্ছে সেটাও কিন্তু একটা সুন্দর একটা রেড কার্পেটের ওপর আমরা এটা আমাদের প্রোগ্রামটা হচ্ছে। আমার এটা প্রথম বছর ওদের সাথে। নিমফুলের মধুতে বেস্ট নেগেটিভটার জন্য ওরা আমাকে মানে যে এটা সম্মানই কি বলবো, এই যে সম্মানটা আমি পেয়েছি, এই অ্যাওয়ার্ডটা পেয়েছি, তার জন্য আমি ওদের কাছে থ্যাঙ্কফুল। আর সবচেয়ে বেশি থ্যাঙ্কফুল আমি আমার অডিয়েন্সদের কাছে, কারণ তারা প্রতিবারই আমাকে ভালোবেসে যায় আর কি, মানে ভালো এইভাবেই ভালোবাসতে থাকবেন। আমি পর্দায় দুষ্টু, কিন্তু আপনারা আমার সাথে দুষ্টুমি করবেন না, আপনারা একদম এইভাবেই মিষ্টিভাবে আমায় ভালোবেসে যাবেন। মেয়েটা কিন্তু আমি খুব ভালো, মনের খুব পরিষ্কার। পর্দায় আমি একটু দুষ্টু আর পর্ণাকে জ্বালাই, কিন্তু আমি কিন্তু বাস্তবে এরকমটা না। আমার হৃদয়ের খুব কাছের একটা চরিত্র হচ্ছে খ্যাপা, তার মারিয়াম মুর্শিদাবাদী, লেডি ডন। আমি একবারই লেডি ডনের চরিত্র করেছি খ্যাপাতে, এবং সেটা আমার হৃদয়ের খুব খুব কাছের কাছে। সেইটার জন্য নমিনেটেড বলে আমি একটু বিশেষভাবে আজকে খুশি। ঝনক ঝনক কনক কাকুন বাজে, নতুন নতুন কুড়ি ফুটে লাজে, ঝনক ঝনক। এবার আমায় জাগিয়ে দাও, বাঁশিতে সুর লাগিয়ে দাও। এবার আমায় জাগিয়ে দাও, বাঁশিতে সুর লাগিয়ে দাও। কিসের সাড়া পেলাম জানি না যে, ঝনক ঝনক কনক কাকুন বাজে, নতুন নতুন কুড়ি ফুটে লাজে, ঝনক ঝনক। She is known for her work in Bengali cinema for more than 50 years. She is best known for her portrayal of Nita in Hrithik Ghatak's Bengali film Meghe Dhaka Tara. She was received award for Filmfare and BFJ twice. এটা এক্স্যাক্টলি আমি জানি না, মানে এটা আমার কাছেও সারপ্রাইজ রয়েছে, আদৌ হচ্ছে কি হচ্ছে না। বাট ভালো লাগে এরকম জায়গায় আসলে, অনেকের সাথে দেখা হয় অনেকদিন পরে, তো সেটাই চলে এলাম। আমি শুনেছি রক্তবীজের জন্য একটা পুরস্কার হয়তো পাবো, এবং সেটার জন্য একটু এক্সাইটেড, কারণ এটা প্রথম পুরস্কার হবে রক্তবীজের জন্য। তো হ্যাঁ, আসছে মনে হয়। অর্ধাঙ্গিনী তো বটেই, একদম কোনো সন্দেহ নেই। কিন্তু আজকে একটা খুব মজার দিন আমাদের। আমরা দুজনেই পরিচালক এবং দুজনেই অভিনেতা। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আজকে শুধু অভিনয়ের জন্য অ্যাওয়ার্ড নিতে এসেছি আমরা দুজনেই, সেটা খুব আনন্দ লাগছে আমার। আর ও তো বাড়াবাড়ি করছে, বাড়িতে আর জায়গা হচ্ছে না। আজকে 7ম অ্যাওয়ার্ড অর্ধাঙ্গিনীর জন্য, এটা সাংঘাতিক আনন্দের, এবং অর্ধাঙ্গিনী পুরো টিম ওই জন্য ওকে কংগ্রাচুলেট করছে। থ্যাংক ইউ সো মাচ। আর আমি আশা করব যে আগামী দিনেও আমি অর্ধাঙ্গিনীর মতো না হলেও তার সেটাকে উতরে গিয়ে যেন আমি কিছু করতে পারি, আরও ইম্পর্টেন্ট কিছু, আরও হার্ট রেঞ্চিং কিছু, আরও কোথাও যেন মানুষের মন ছুঁয়ে যায়। আরও অ্যাওয়ার্ড না হোক, অন্তত মানুষের মন যেন জয় করতে পারি। আমি মিস ক্যালকাটা চাই না দিতে টিপস, এখনো তো কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক্স। আমি মিস ক্যালকাটা 1976। আমি হরিয়ানা থেকে মিলিদানা হয়ে চণ্ডীগড়ে রানী, উড়ে এসে জুড়ে বসে খেতে বড় ভালোবাসি বাংলাদেশের পানি। ইডলি দোসা সাম্বার রান্নাতে আমি উত্তম। আমায় যে দেখেছে সেই বলে ফেসেছি, আমি তাকে নাকি কানা করে এসেছি। আমি মিস ক্যালকাটা চাই না দিতে টিপস, এখনো তো কেউ জানে না আমার
আমি মিস কলকাতা 1976 টলি সিনের সম্মান 2024 দ্বিতীয় বছর প্রচণ্ড ভালো লাগছে। আগের বছর আমি আসতে পারিনি, এই বছর আমি উপস্থিত থেকেছি এবং দ্বিতীয় বছর হয়েছে মানে কনসিস্টেন্ট তারা, এবং আমার বিশ্বাস যে আরও অনেক বছর এইভাবেই তারা এটাকে সফল করে তুলতে পারে। ওয়ান্ডারফুল অনার, টেলি সিনে সম্মান, টলি সিনে সম্মানকে আমার অনেক অনেক মানে আন্তরিকতা, ভালোবাসা, এবং আমি মনে করি যে প্রত্যেকটা সম্মান খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের অনেক আনন্দ দেয় এবং আমাদের আরও ভালো কাজ করার পথ দেখিয়ে দেয়। তো এইটা আমাদের কাছে খুব বড় পাওনা, এবং আকরিকের জন্য, অফবিট ফিল্মের জন্য বেস্ট অ্যাক্ট্রেস পেলাম, এটা আমার কাছে খুব ভালো লাগছে যে একজন ভালো মানে নতুন ডিরেক্টরকে পুরস্কার দেওয়া হলো এবং আমাকেও, এবং তার সাথে সাথে গোল্ডেন জুবিলি পেয়ারকে দেওয়া হলো, এবং আমি খুব সম্মানিত যে এই দুটো অ্যাওয়ার্ড পেয়ে টলি সিনে সম্মান থেকে। Show.